প্রথম কাজ হলো আমি আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় নাম্বার কাজ হলো আমার অর্ডার হলো তোমার মা বাবার প্রতি ইহসান করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর হলো তোমার সমস্ত মর্যাদা সম্মান ইজ্জত পাওয়ার জায়গা হলো তোমার মা বাবা, তাদের প্রতি ইহসান করো, সত্য ব্যবহার করো, ভালো আচরণ করো। পৃথিবীর সব মুরব্বীর সেরা মুরব্বী হলো মা বাবা, পৃথিবীর সব সম্মানিত নেতার সবচেয়ে বড় নেতা হলো মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন আমার ইবাদতের পরে তোমার প্রথম দ্বিতীয় নম্বরের কাজ হলো তোমার মা বাবার প্রতি ভালো আচরণ করা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের মধ্যে এরপরে বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা ক্বাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি তাদের দুজনকে কিংবা একজনকে পেয়ে যাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, তাদের একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও অথবা দুজনকে পেয়ে যাও, তোমাদেরকে স্পষ্ট ভাবে জানাই দিচ্ছি তোমরা তাদের সাথে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবে না। বলেন তো এই নির্দেশটা কার? আরো জোরে বলেন নির্দেশটা কার? এটা সুন্নত মনে করেন না, এটা ফরজ। এটা কি? এটা কিন্তু ফরজ, মানুষ জানেই না, যা মঞ্চে তা মা বাবার সাথে আচরণ করে, ঠিক কিনা বলেন? খবরদার, তোমার এই নামাজ দান খরচ কিচ্ছু কাজে আসবে না। মা বাবার কষ্ট দিয়া তুমি জান্নাতে যাইবা এ আশা বাদ দাও। মরার আগে হলে পায়ে ধরে নামাও, ঠিক কিনা জোরে বলেন? আর নাইলে কবর জাহান্নামে পরিণত হবে। ও শব্দটি ব্যবহার করতে পারবে না। আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবাকে ধমক দিবে না। বৃদ্ধ বয়সে ভুল করতে পারে। ও বাবা, তুমিও যখন শৈশব ছোট্ট ছিলা হাজার প্রশ্ন করেছিলা, রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন সন্তানরা কত প্রশ্ন করে, বিরক্ত করে, ওই কোনদিন তো রাগ হয়ে সন্তানটারে ফেলে দেন না। আল্লাহ বলছেন মা বাবাও বৃদ্ধ হয়ে গেলে, এককালে শৈশবে ছোট্ট থাকতে বেশি কথা বলে, আবার বৃদ্ধ হয়ে গেলে কি বেশি কথা বলে। তুমি রাগ করো না, রাগ হয়ে তাদেরকে ধমক দিও না, তাদের অবদানকে ভুলে নেও না। তাদের অবদান অনেক বড় তোমার উপরে। তুমি নিব খারাপ, তুমি বেঈমান। মা তোমাকে 10 মাস 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে। আহারে কত রাত ঘুম নাই। যাদের সন্তান হয়েছে কাছে থাকছেন তারা জানেন। আপনি তো নাকটাই না ঘুমাইছেন, বউছে সারা রাত একটুও ঘুম নাই, ঠিক কিনা জোরে বলেন? আরে জোরে বলেন ঠিক কিনা? যারা নিজের চোখে কাছে থাকছেন তারা জানেন। কষ্টের পর কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নিজেরা খাইয়া তোমাকে মানুষ করেছে, এখন তুমি তাদেরকে ভুলে যাও। বউয়ের কথায় তুমি তাদেরকে বাদ দিয়ে বৃদ্ধাশ্রমে ফেলা দাও। বৃদ্ধাশ্রমে নিয়ে যায় এক লোক, তার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিবে। তুর্কির মধ্যে নিয়ে মাথায় নিছে। কিসের মধ্যে রয়েছে? আগে তো আর এরকম গাড়ি আসছিল না, রাস্তাঘাট ছিল। মাথায় নিয়ে দূরে কোথাও ফেলে দিয়ে আসবে। ছোট্ট বাচ্চারা কিন্তু সবচাইতে বেশি ভালোবাসে দাদা দাদিকে। এদের সাথে খেলাধুলা করে এদের প্রিয়জন দাদা দাদি। চিৎকার করে বাবা আমার দাদাকে নিও না, আমার দাদিকে নিও না। মা চাপায়া ধরে খবরদার আওয়াজ দিবি না, চুপ করে থাক। এই বুড়া বুড়ি বহুত জ্বালাইছে, এদেরকে দূরে কোথাও ফেলে দিয়ে আয়। সন্তানটা চিৎকার করে
বাবা ফেরত চায় না, দৌড়ে যাইতেছে বউর কথায়। সন্তানটা এবারে পেছন থেকে ডাকতে, বাবা ফালাই দিয়ে আসবে, দুঃখ নাই, এই যে টুকরিটাই করে আমার দাদা দাদিকে নিয়ে যাচ্ছ, আসার সময় হয় ওই টুকরিটা ফেরত নিয়ে আসবা। বাবা অবাক হয়ে গেছে, নতুন টুকরি কিনে দেব, কয় না নতুন টুকরির দরকার নাই, এই টুকরিটা লাগবে, নতুন কিনা পয়সা খরচ করতে আমি রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ভিতরে কামড় দিয়ে দিছে, কিরে বাবা এমন কথা বললি, কি কারণ আমি একটু জানতে চাই, আমাকে একটু বলে দে, আমি তো তোকে নতুন টুকরে কিনে দিতে পারবো, এই টুকরিটার জন্য এত কান্নাকাটি কেন করিস? সন্তানটা ডাক দিয়ে বলে, বাবা তোমার থেকেই তো শিখলাম, তুমি যেমন করে তোমার মা বাবাকে চুক্তি করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাও, আমিও আবার তোমাকে এই চুক্তিটা করে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব, যেন নতুন করে চুক্তি কিনে খরচ করা না লাগে। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনি যা করেন তার রেকর্ড আপনার সন্তানরা করবে, রিটার্ন ব্যাক পাবেন আপনি, খবরদার উল্টা পাল্টা করিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ওয়ালা তানফিরহুমা, খবরদার ধমক দিবা না, ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। সবচাইতে সম্মান সূচক কথা তুমি তাদের সাথে বলো, উল্টা পাল্টা বলিও না, উল্টা পাল্টা বললে দুনিয়ায় তোমার জন্য কঠিন হবে, জাহান্নামের আযাব সইতে পারবে না, কবরের আযাব সইতে পারবে না, আমি আল্লাহ তোমাদেরকে আস্থা ছেড়ে দেব না। কোনো বিচার নাই, মা বাবার বিরুদ্ধে কোন অভিযোগ নাই, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, হিন্দু হোক, এরপরেও তাদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান করতে হবে, ভরণ পোষণ দিতে হবে। এটা কার অর্ডার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার অর্ডার?